KH রফিকুল প্রেজেন্ট। আজ আমরা শুনব কোরআনের লৌমহর্ষক কাহিনী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট নমরুদের গল্প। সভ্যতার আদি প্রভাতে যখন নূহ আলাইহিসসালামের প্লাবনী স্মৃতি এখনও মানুষের বুকে তাজা, যখন নতুন প্রজন্ম আবার নতুন শহর গড়তে শুরু করেছে, তখনই ইতিহাসের মঞ্চে আবির্ভূত হয় এক অদ্ভুত চরিত্র, নমরুদ। শুরু হলো নমরুদের শাসনামল। নমরুদ ছিলেন হজরত নূহ আলাইহিসসালামের পুত্র হামের বংশধর। নমরুদের পিতার নাম ছিল কিনান ইবনে কুশ, যিনি ছিলেন ব্যাবেল নগরীর এক পরিবারভুক্ত প্রভাবশালী শাসক। নমরুদের প্রপিতামহ ছিলেন হজরত নূহ আলাহ। এই জন্য নমরুদের পুরো নাম ছিল নমরুদ বিন কিনান বিন কুশ বিন হাম বিন নূহ আলাহ। নমরুদের জন্ম ছিল ব্যাবেল নগরীর প্রাসাদেই এক শক্তিশালী বংশে, কিন্তু তার হৃদয়ে জন্ম নিল যে বীজ, তা ছিল ক্ষমতার নেশা। শৈশব থেকেই সে ছিল উচ্চাকাঙ্ক্ষী, অদম্য এবং ভেতরে ভেতরে অস্থির। অন্য শিশুরা যখন মাঠে খেলত, সে দাঁড়িয়ে থাকত উঁচু টিলার ওপর, দূরের দিগন্তের দিকে তাকিয়ে ভাবত, এই সীমা কোথায় শেষ। তার চোখে ছিল অদ্ভুত তীক্ষ্ণতা। রাজকীয় পরিবেশে বড় হওয়া সেই শিশুটিই একদিন হয়ে ওঠে মানুষের ভয় আর নিজের ক্ষমতার অহংকারে বন্দী। ছোটবেলায় সে বাবার কাছ থেকে শুনত, ক্ষমতাই সব কিছু, ক্ষমতা মানে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে অমরত্ব। কিন্তু মৃত্যু তাকে ভীত করত। সে ভাবত, যদি সবাই তাকে সিজদা করে, তবে সে মৃত্যুকেও হারাতে পারবে। একদিন তার পিতা মহারাজ কুশ এক রাজ্য দখলের জন্য যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু তিনি সেই যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত হয়ে ফিরে আসেন। কয়েকদিন যন্ত্রণায় কাতরানোর পর তিনি মারা যান। পিতার মৃত্যুর পর ছোট নমরুদ মায়ের কোল আঁকড়ে ধরে জিজ্ঞেস করেছিল, মা, বাবা কোথায় গেল? মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ তাকে তার কাছে নিয়ে গিয়েছেন। সেই উত্তর তার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। নমরুদ মায়ের কাছে জিজ্ঞেস করল, এই আল্লাহকে? তার মা উত্তর দিল, আল্লাহ হলেন এই আসমান, জমিন ও জমিনের ওপর সৃষ্টি সকল কিছুর মালিক। তিনি জীবন দান করেন, আবার তিনিই মৃত্যু দেয়। তিনি আমাদের রিজিক দেন, আবার তিনি আমাদের রিজিক বন্ধ করে দেয়। তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, সকল শক্তি ক্ষমতার ঊর্ধ্বে। নমরুদ পুনরায় তার মাকে জিজ্ঞেস করল, মা, আমাদের তো অনেক সৈন্যবাহিনী রয়েছে, তারা অনেক শক্তিশালী ও ক্ষমতাধর ছিল, তারপরও কেন কেউ আমার বাবাকে বাঁচাতে পারল না? তখন তার মা উত্তর দিলেন, আল্লাহ যদি কারোর মৃত্যু চান, তাহলে কোনো সেনাবাহিনী বা অন্য কোনো শক্তিই নেই সেই মৃত্যু থেকে তাকে রক্ষা করতে পারে। আল্লাহ সকল শক্তি ও ক্ষমতার ঊর্ধ্বে থাকেন। সেই দিন থেকেই সে অদৃশ্য শক্তির প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করে। মহারাজের মৃত্যুর পর রাজাবিহীন রাজ্য হয়ে পড়ে। তখন রাজদরবারে উপস্থিত সকলের সিদ্ধান্ত, অল্প বয়সেই রাজ্যের ভার নমরুদ নিয়ে নেয়। যুবক বয়সে নমরুদ যুদ্ধ জিতে জিতে রাজ্য বিস্তার করল। তার নাম শুনলেই মানুষ কাঁপত। ধন সম্পদ, সেনাবাহিনী, জাদুকর, উপদেষ্টা, সব মন্ত্রী ও প্রজারা তার নিয়ন্ত্রণে নিয়ে নিল। কেউ তার বিরুদ্ধে গেলে তাকে কঠিন শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। আস্তে আস্তে তার অত্যাচার নির্যাতন বাড়তে থাকে। সবাই প্রাণের ভয়ে প্রতিবাদ করার সাহস পেত না। এরপর নমরুদ তার শক্তিশালী সেনাবাহিনীকে প্রতিবেশী ভূমি জয় করার জন্য ব্যবহার করতে শুরু করেন। তিনি 7টি অঞ্চলের শাসক না হওয়া পর্যন্ত অঞ্চল জয় করতে থাকেন। তিনি খাদ্য ভাণ্ডার ও নদীপথ নিয়ন্ত্রণ করতেন। কার প্রবেশাধিকার আছে আর কার নেই তা নির্ধারণ করতেন। কে খাবার পাবে, কে খাবার পাবে না, সেই নির্ধারণ করত। এইভাবেই তার শাসন চালাতে থাকে। তার চারপাশের সকল ভূমিকে একত্রিত করে গড়ে তুলল এক বিশাল সমৃদ্ধ নগর, ব্যাবিলন। বিশাল প্রাচীর, মিনার, নদীর তীরে সাজানো উদ্যান, বণিকদের কোলাহল, পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে সে ছিল জাঁকজমকের কেন্দ্র। নমরুদ খুব দ্রুত বুঝে ফেলল, মানুষের হৃদয় জয়ের সবচেয়ে সহজ উপায় হল ভয় আর মোহ। সে তার সেনাবাহিনী আরও বড় করে গঠন করল। লোহায় মোড়া যোদ্ধা, অশ্বারোহী, তীরন্দাজ, অজেয় সৈন্য তৈরি করল। সেই সাথে একে একে আশপাশের রাজ্যগুলো তার পতাকার নিচে নত হতে লাগল। 7টি অঞ্চল তার অধীনে এলো। খাদ্য ভাণ্ডার, নদীপথ, বাণিজ্য আরও বড় হতে লাগল, সব তার নিয়ন্ত্রণে ছিল। আস্তে আস্তে নমরুদ হয়ে উঠল একজন অত্যাচারী এবং অহংকারী রাজা, যিনি তার রাজ্য থেকে সমগ্র বিশ্ব শাসন করতেন। তিনি তার লোকদের ওপর লোহা আর আগুন দিয়ে শাসন করতে শুরু করল। তাদের ওপর তার কর্তৃত্ব প্রয়োগ করত। নমরুদ যখন 42টি রাজ্য জয় করল, তারপর এলো সেই সম্মেলন,
বহু রাজা একত্রিত হল, আর নমরুদকে দেওয়া হল রাজাদের রাজা, সম্রাট উপাধি দিয়ে সোনার সিংহাসনে বসিয়ে তার মাথায় মুকুট পরানো হয় এবং সম্মেলনে উপস্থিত সকল রাজা তার সামনে মাথা নত করে। সেই দিনটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সিংহাসনে বসে তার মনে হল, যদি সবাই আমার সামনে নত হয়, তবে আমি কেন আর এক সত্তার সামনে নত হব? এই ভাবনাই তাকে ধীরে ধীরে অন্ধ করে দিল। সম্রাট উপাধির পর নমরুদ একদিন তার রাজসভায় সকলের উপস্থিতিতে একটি ঘোষণা দিল, আজ থেকে কোনো অদৃশ্য শক্তির কাছে আমি মাথা নত করব না। এখন থেকে আমি সর্বোচ্চ, আমি অমর, আমি এই জমিন আর এই জমিনের উপরে অবস্থিত সব কিছুর মালিক। আমি জীবন দিই, আমি মৃত্যু ঘটাই, আমি নিজে আল্লাহ, আমি সব কিছুর মালিক। আজ থেকে সবাই আমাকে প্রভু হিসেবে মানবে এবং আমাকেই সিজদা করবে, আমার নিকট মাথা নত করে থাকবে। এই আদেশ পুরো রাজ্যে ঘোষণা করা হবে। সেই সাথে বলবে, আজ থেকে আমাকে ব্যতীত অন্য কোনো অদৃশ্য খোদার ইবাদত করা পাপ ও জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি হবে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। প্রথমে এই কথা শুনে সবাই হাসত, অনেকে তার বিরোধিতা করত, তাকে সকলের সামনে মৃত্যুদণ্ড দিত। পরে প্রাণের ভয়ে ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করে। পুরোহিতরা মন্দিরে মন্দিরে নমরুদের মূর্তি স্থাপন করল এবং সবাই নমরুদের মূর্তির সামনে মাথা নত করত। একদিন রাজসভায় এক পুরোহিত বলল, মহারাজ, এখনও অনেক মানুষ এই ঘোষণা বিশ্বাস করতে পারছে না। আপনি যদি স্বয়ং নিজেই এই ঘোষণা দেন, তাহলে সবাই বিশ্বাস করবে। তারপর নমরুদ তার রাজপ্রাসাদে এক বিশাল উঁচু মিনার তৈরি করার সিদ্ধান্ত নিল। নমরুদ সেই মিনারে দাঁড়িয়ে সে যেন আকাশ ছুঁতে পারে এবং যাতে সে স্বর্গ পর্যন্ত পৌঁছাতে পারে। এই বাসনায় এক মহা মিনার নির্মাণের পরিকল্পনা করল। তার সেই মিনারে প্রাসাদে বিলাসিতা, সোনার ঝাড়বাতি, মার্বেলের প্রাঙ্গণ, অসংখ্য দাসদাসী সব থাকবে। নমরুদ আদেশ দিল প্রাসাদের পাশে এক বিরাট উঁচু মিনার তৈরি করার জন্য। হাজার হাজার শ্রমিক চাবুকের আঘাত সহ্য করে অবশেষে মিনার তৈরি করল। তারপর একদিন নমরুদ তার রাজ্যের সবাইকে সহ অন্য রাজ্যের রাজাদেরও মিনারের নিচে ডাকা হলো। আস্তে আস্তে সবাই মিনারের নিচে অবস্থান নিতে থাকে। অজস্র মানুষের সমাগম হয়ে উঠল। নমরুদ মিনারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মানুষদেরকে ক্ষুদ্র পিঁপড়ার মতো দেখে সে আনন্দ অনুভব করল আর মনের সুখে হেসে উঠল। নমরুদ সেই উঁচু মিনারে দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দিল, আমি সম্রাট নমরুদ, সকল রাজাদের রাজা। আজ থেকে কোনো অদৃশ্য শক্তির কাছে আমি মাথা নত করব না। এখন থেকে আমি সর্বোচ্চ, আমি অমর, আমি এই জমিন আর এই জমিনের ওপরে অবস্থিত সব কিছুর মালিক। আমি জীবন দিই, আমি মৃত্যু ঘটাই, আমি নিজে আল্লাহ, আমি সব কিছুর মালিক। আজ থেকে সবাই আমাকে প্রভু হিসেবে মানবে এবং আমাকেই সিজদা করবে, আমার নিকট মাথা নত করে থাকবে। আজ থেকে আমাকে ব্যতীত অন্য কোনো অদৃশ্য খোদার ইবাদত করা পাপ ও জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি হবে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। এই ঘোষণা দেওয়ার পর নমরুদ মিনার থেকে নিচে নেমে তার স্নানাগারে বসে। নমরুদের স্নানাগার সবসময় একদল সুন্দরী যুবতী নারী দ্বারা বেষ্টিত থাকত। নমরুদ যখন তার স্নানাগারে প্রবেশ করত, তখন স্নানাগারের বাহিরে অগণিত প্রহরী পাহারায় থাকত। সেখানে কারও প্রবেশের অনুমতি থাকত না। কিন্তু সেই দিন নমরুদ যখন স্নান করছিলেন এবং একদল সুন্দরী নারী দ্বারা বেষ্টিত ছিল, তখনই নমরুদ হঠাৎ দেখল কালো পোশাক পরা ঘোমটা দেওয়া এক অচেনা ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। নমরুদ তাকে দেখে চমকে উঠল। এই ব্যক্তির উপস্থিতি নমরুদকে এতটাই অবাক করে দিয়েছিল যে সে ভাবতে শুরু করল লোকটি কিভাবে তার রাজমহলে প্রবেশ করল। স্নানাগারের বাহিরে এত নিরাপত্তা ভেদ করে সে কিভাবে ভিতরে প্রবেশ করল, এ প্রশ্ন নমরুদকে বিস্মিত ও ক্রুদ্ধ করে তুলল। নমরুদ রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করল, কে তুমি? তোমার সাহস হলো কিভাবে এই স্নানাগারে বিনা অনুমতিতে প্রবেশ করার? তুমি কি জানো এর শাস্তি কতটা ভয়াবহ? তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি আদেশ করছি, তোমার ঘোমটা সরাও। আমি দেখতে চাই কার এত বড় সাহস হলো এই স্নানাগারে আমার বিনা অনুমতিতে প্রবেশ করার। নমরুদের কথা শুনে সেই ব্যক্তি জোরে জোরে হাসতে লাগল। তারপর সেই ব্যক্তি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, হে নমরুদ, তুমি কি সত্যিই মনে করো এই জমিন আর এর সব কিছুর মালিক তুমি?
তুমি কাউকে জীবন বা মৃত্যু দিতে পারো, কিন্তু আমি তোমার এই কথা বিশ্বাস করতে পারছি না। আসলে তুমি এক মূর্খ সম্রাট মাত্র। এই বলে সেই ব্যক্তি আবারও জোরে জোরে হাসতে লাগল। এই কথা শুনে নমরুদের ক্রোধ বেড়ে গেল। নমরুদ সেই ব্যক্তিকে বলল, তুমি বিশ্বাস করো না? এখনই নিজের চোখে দেখে নাও। তাই বলে নিমরুদ রেগে গিয়ে সেই কালো পোশাক পরা ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। সৈন্যবাহিনী সেই ব্যক্তিকে ধরে নিয়ে হাত পা বেঁধে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দিল। নমরুদ চিৎকার করে বলে উঠল, ওর মুখের উপরের কালো কাপড় সরিয়ে দাও, আমি দেখতে চাই কার এত বড় সাহস আমার আদেশ অমান্য করে। সৈন্যবাহিনী অনেক চেষ্টা করেও সেই ব্যক্তির মুখের উপরের কালো কাপড় সরাতে পারে না। অবশেষে নমরুদের আরও বেশি রেগে গিয়ে সেইভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা আদেশ দেয়। রাজ্যের সকলের উপস্থিতিতে যখন তার মৃত্যু আদেশ কার্যকর করা হলো, নমরুদ নিজে দাঁড়িয়ে থেকে তার মৃত্যু দেখে আর বলতে থাকে, আমি সর্বশ্রেষ্ঠ, আমি জীবন দেই, আবার আমি মৃত্যু দেই। এই বলে নমরুদ তার কক্ষে ফিরে আসে। নমরুদ তার কক্ষে পৌঁছতেই দেখতে পেল সেই কালো পোশাক পরা ব্যক্তি আবারও তার কক্ষে জানালার পাশে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তিকে সে সবেমাত্র নিজের চোখে হত্যা হতে দেখেছিল, সে কিভাবে জীবিত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। নমরুদ তাকে দেখে চমকে উঠল এবং মেঝেতে বসে পড়ল। নমরুদের গলা শুকিয়ে গেল, চোখ মুখে ভয় ভেসে উঠল। নমরুদের সারা শরীর কাঁপতে শুরু করল। ভীত গলায় অবাক হয়ে সে জিজ্ঞাসা করল, তুমি কে? কালো পোশাক পরা ব্যক্তি উত্তর দিল, আমি আলোর রাজা, আলো দিয়ে সৃষ্টি, আমি অমর, আমার কোনো মৃত্যু হয় না, আমার কোথাও প্রবেশ বা বাহির হওয়ার জন্য অনুমতি লাগে না, আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি, কোনো ক্ষমতা আমাকে আটকিয়ে রাখতে পারে না, আমি হলাম ইবলিস। এই কথা শুনে নমরুদ ইবলিসকে বলল, খুব ভালো কথা, তুমি আমার কাছে কি চাও? ইবলিস বলল, তুমি যদি সমস্ত ভূমি এবং তাদের বাসিন্দাদের একজন মহান শাসক হতে চাও এবং তোমার দেওয়া ঘোষণা যদি বাস্তবে দেখাতে চাও, তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারি। এই কথা শোনার পর নমরুদের চোখে মুখে এক অদ্ভুত ক্ষমতা ও দেবত্ব লাভের লালসা ভেসে উঠল। নমরুদ বলল, অবশ্যই আমি চাই, কিন্তু কিভাবে? আর বাসনা পূরণ করতে আমাকে কি করতে হবে বলো? আমাকে সবাই প্রভু হিসাবে মানবে, তার জন্য আমি সব কিছু করতে পারি। ইবলিস হাসতে হাসতে বলল, তোমাকে শুধু ছোট্ট একটি কাজ করতে হবে, তার বিনিময়ে আমি তোমাকে প্রভুত্ব লাভের সকল সাহায্য সহযোগিতা করব। নমরুদ বলল, ঠিক আছে, বলো কি করতে হবে। ইবলিস আরও জোরে জোরে হাসতে লাগল আর বলতে লাগল, তোমাকে শুধুমাত্র ছোট্ট একটি কাজ করতে হবে। এখন থেকে আমাকে তোমার প্রভু বা গুরু হিসাবে মানতে হবে, সেই সাথে আমাকে প্রভু হিসাবে সিজদা করতে হবে, আমার প্রতিটি কথা মেনে চলতে হবে, আমার প্রতি অনুগত থাকবে, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, আমি আমার অনুসারী ও আমার শিষ্য ব্যতীত অন্য কাউকে সাহায্য সহযোগিতা করব না। এই কথা শোনার পর নমরুদ চমকে উঠল, তার সারা শরীর কাঁপতে লাগল। কিন্তু নমরুদ ক্ষমতার অহংকারে প্রভুত্ব লাভের আকাঙ্ক্ষায় এতটাই মগ্ন ছিল যে সে ইবলিসের কথায় রাজি হল। তাকে বলল, আমি তোমার সকল আদেশ মানব, তার আগে আমার একটা আবদার, আমি তোমার আসল চেহারা ও রূপ দেখতে চাই। এই কথা শোনার পর ইবলিস তৎক্ষণাৎ কালো পোশাক পরা ব্যক্তি তার আসল রূপে রূপান্তরিত হল। তার সারা শরীর লোম ঢাকা এক মহৎ মূর্তি। তারপর ইবলিস নমরুদকে তার কাছে সিজদা করতে নির্দেশ দিল। তক্ষুনি নমরুদ ইবলিসকে তার গুরু ও প্রভু হিসাবে তাকে সিজদা করল। নমরুদ হয়ে গেল ইবলিসের একান্ত অনুগত শিষ্য। নিমরুদই প্রথম মানুষ যে কর্তৃত্ব ও ক্ষমতার বিনিময়ে শয়তানের কাছে তার আত্মা বিক্রি করেছিল। তারপর ইবলিস তাকে একে একে শিখাতে লাগল মানুষের মনকে কিভাবে মোহিত করতে হয়, কিভাবে সত্যকে বিকৃত করে নিজের পক্ষে দাঁড় করাতে হয়। ইবলিসের প্ররোচনায় সে জাদুবিদ্যা শিখল, ক্ষমতা ধরে রাখার বিভিন্ন কৌশল রপ্ত করল। ইবলিসের তত্ত্বাবধানে সকল ধরনের জাদু আয়ত্ত করার পর নমরুদ ইবলিসের সকল আদেশ অনুসরণ করতে থাকে, এমনকি ক্ষমতার জন্য নিজের রক্তের সম্পর্কগুলো একে একে বিসর্জন দিতে থাকে। অবশেষে ইবলিসের তত্ত্বাবধানে ইবলিসের প্রতিটি আদেশ মেনে নমরুদ হয়ে উঠল একজন শক্তিশালী ক্ষমতাবান রাজা এবং একজন দক্ষ জাদুকর। নমরুদ তার লৌহ মুষ্টি দিয়ে শাসন আরও কঠিনভাবে করতে থাকে এবং সকলের মনে ভয় আর আতঙ্ক তৈরি করতে লাগল। সে তার নিরাপত্তার জন্য একটি বিশাল অজেয় সেনাবাহিনী তৈরি করে তার অত্যাচারী শাসন চালাতে লাগল। এভাবেই নমরুদ 400 বছর অত্যাচারী শাসন চালালো। এক রাতে নমরুদ স্বপ্ন দেখল আকাশে একটি গ্রহ উঠছে, যার ফলে সূর্যের আলো এতটাই কমে যাচ্ছে যে আর কোনো আলো অবশিষ্ট নেই। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। এই স্বপ্ন দেখার পর নমরুদ এতটাই ভয় ও আতঙ্কিত হল যে এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজ্যের সকল জ্যোতিষীদের ডেকে পাঠালেন। তারপর জ্যোতিষীরা তার স্বপ্নের এক অদ্ভুত ব্যাখ্যা দিল, যে ব্যাখ্যা শুনেই নমরুদ বসে থাকা সিংহাসন পর্যন্ত কেঁপে উঠল। আর তখন থেকেই শুরু হলো রাজাদের রাজা সম্রাট নমরুদের আত্মিক পতন।
জ্যোতিষীরা বলল, মহারাজ, এই রাজ্যে এমন এক শিশু জন্ম নেবে যে আপনার পতনের কারণ হবে, যে আপনার রাজত্ব ধ্বংস করবে। নমরুদকে আতঙ্কে দেখে ইবলিস পরামর্শ দিল সকল নবজাতককে হত্যা করতে। নমরুদ তৎক্ষণাৎ আদেশ দিল, এখন থেকে রাজ্যের সকল নবজাতক শিশুদের হত্যা করো। শহর জুড়ে কান্না, মাতৃবেদনা, রক্তের ধারা। নবজাতক কন্যা বা পুত্র সন্তান কেউ রক্ষা পেত না। মা বাবারা তাদের সন্তানদের লুকিয়ে রাখত, কিন্তু সৈন্যরা টেনে হিচড়ে সেই সন্তানদের হত্যা করত। নমরুদ রাতের বেলা ঘুমাতে পারত না। তার স্বপ্নে আগুন, ছায়া, পতন। সে চিকিৎসক ডাকত, জাদুকর ডাকত। সবাই জানত রাজা কেন আতঙ্কিত, কিন্তু তার কোনো সমাধান বা ঔষধ দিতে পারত না। সে